ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আইন প্রণয়নে দক্ষ এবং নির্যাতিতদের অগ্রাধিকার দেবে বিএনপি, এমনটা জানিয়েছেন সাক্ষাৎকার বোর্ডের সদস্য এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চূড়ান্ত বাছাই প্রক্রিয়া অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। রুদ্র রফিকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। 17 এপ্রিল শুক্রবার বিকেল 3টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম জমা দিয়েছেন এমন প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যেটা প্রশ্ন করেছেন যে আপনি যে মহিলা এমপি হবেন, এটা হয়ে আপনি দল এবং দেশের জন্য কিরকম ভূমিকা পালন করবেন, এই মূলক প্রশ্ন আমাকে করা হয়েছে। আমার নামে মামলা কতটুকু আছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ সময় প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। এত বছর কষ্ট করেছি, নির্যাতন হামলার মুখোমুখি হয়েছি, শিকার হয়েছি, আমরা পালিয়ে থেকেছি। সুযোগ পাই আর না পাই আমরা আজীবনই থাকবো। আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজবেন্ডের সাথে থেকে এবং আমার হাজবেন্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি, দলের জন্য অবদান রেখেছি। আমার ইচ্ছা আছে মানুষের সাথে, গণমানুষের সাথে মিশে গিয়ে কাজ করার। ফ্যাসিবাদী সময়ে নির্যাতিতদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। আসন বন্টন অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি, জামায়াতে ইসলামী জোট পাবে 13টি এবং স্বতন্ত্ররা পাবে 1টি আসন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে 30 এপ্রিল। এরপর আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এআর বাদল, RTV, ঢাকা।